ওয়েলকাম টু ইজি টু লার্ন। আজ আমরা আলোচনা করব সিটিপির 2024-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 2024-এর যে আমাদের সিটিপির সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি 2024-এর 7ই জুলাই সিটেট আয়োজিত হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা মূলত সিটেট দেব, আমরা আহ, সেই জায়গা থেকে এর সিলেবাসটা বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নেব। ইম্পর্টেন্ট ডেটগুলো হচ্ছে 7 তারিখে শুরু হয়েছে, আমরা জানি মার্চের 7 তারিখে, এবং এপ্রিলের 2 তারিখে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ ডেট। সুতরাং এই সময়ের মধ্যেই আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দেবেন এবং তার জন্য প্রসিডিওরগুলো আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে citet.nic.in-এ গিয়ে দেখে ফর্ম ফিল আপ করে দেবেন। ওকে, তো আমরা আজকে আলোচনা করব পেপার 1 নিয়ে। পেপার 1-এর সিলেবাসটা দেখব, যেটা ক্লাস 1 to 5 প্রাইমারি স্টেজের। ওকে, তো সিডিপি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখান থেকে আমাদের 30 কোশ্চিন আসবে এবং এই 30 কোশ্চিনের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে 25+ স্কোর করা। সিডিপিতে যারা ওবিসি আছেন তাদের 82-তে পাস এবং যারা জেনারেল তাদের 90। সুতরাং এই ক্ষেত্রে সিডিপিটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ সিডিপিতে আমরা জানি টেটে, বাংলা টেটে হোক বা সিটেটেই হোক, সিডিপির ওয়েটেজটা অনেক বেশি, 75 এখানে কভার করবে সিডিপি। সুতরাং সিডিপিটা আমরা যারা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা পরীক্ষায় বসবো, তাদের পাশ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমরা দেখে নেব সিডিপির সিলেবাসটা। চাইল্ড ডেভেলপমেন্ট, এইটা থেকে প্রশ্ন হবে 15 মার্কের। তো চাইল্ড ডেভেলপমেন্টটা আমাদের মূলত বুঝতে হবে 6 থেকে 11 বছর শিশুদের, কারণ এই বয়সে ছেলেরাই ওয়ানে ভর্তি হয়। সুতরাং এবং ওয়ানে ভর্তি হয়ে তারা ক্লাস 5 অবধি পড়াশোনা করে। এই টাইম স্প্যানটাকে আপনাকে বুঝতে হবে। এই টাইম স্প্যানের মধ্যে শিশুদের যে ডেভেলপমেন্টগুলো সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা সিলেবাসটা যেমন পড়ে যাব, প্লাস আমরা সিলেবাস দেখেই বুঝে নেব যে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্সের দিক দিয়ে যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো আমরা বুঝবো। যেমন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, আমাদেরকে ডেভেলপমেন্টের ধারণাটাকে বুঝতে হবে এবং এর সাথে শিক্ষার সম্পর্কটা কি এটাও আমাদের বুঝতে হবে। এটা সিলেবাসের একটা টপিক। তাহলে আমরা বাচ্চাদের বেড়ে ওঠা, ডেভেলপমেন্ট, বিকাশকে আমরা বুঝবো এবং তার সাথে শিক্ষার সম্পর্কটা কি এটাও বুঝবো। এছাড়াও আমরা দেখব ডেভেলপমেন্ট, শিশুদের ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের প্রিন্সিপালগুলো কি কি। এর আমরা বিকাশের নীতি, এক কথায় বিকাশের নীতি, আমাদেরকে বুঝতে হবে। একটা শিশুর উপরে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এর প্রভাব, এটা আমাদের বুঝতে হবে। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ, এই দুটোর প্রভাব একটা শিশুর উপরে কি, কতটা, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এটা সিলেবাসে আছে মানে এটা আমাদেরকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন হয়। এইটা খুব ভাইটাল একটা জায়গা যেখান থেকে প্রশ্ন মিনিমাম 4-5 নম্বরের আসবেই। এরপরে আমাদেরকে জানতে হবে সোশ্যালাইজেশন প্রসেস। একটা শিশু কিভাবে সোশ্যালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে এগোয়, হ্যাঁ, কিভাবে তার শিক্ষককে চেনে, প্যারেন্টকে চেনে, পিয়ার গ্রুপের সাথে কিভাবে একটা শিশু বেড়ে ওঠে এবং সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে সে সামাজিক শিশু হয়ে ওঠে, এই ধারণাটাও আমাদেরকে বুঝতে হবে। নেক্সট আমাদেরকে জানতে হবে পিয়াজের থিওরি, কোহলবার্গের থিওরি, ভাইগর্সকের থিওরি। আমরা জানি পিয়াজে জ্ঞানমূলক তত্ত্বের উপর, নির্মিতবাদের উপরও পিয়াজের তত্ত্ব আছে। কোহলবার্গ মোরাল, নৈতিক বিকাশের উপরে তত্ত্ব দিয়েছেন। ভাইগর্সকি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টের উপর তত্ত্ব দিয়েছেন। সুতরাং এই তত্ত্বগুলো আমাদেরকে জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। আমাদেরকে জানতে হবে প্রোগ্রেসিভ এডুকেশন সম্পর্কে। প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, প্রগতিশীল শিক্ষা। এটা আমরা বাংলায় সিলেবাসে আমরা পাই, বাংলায় বাংলার এক্সামের ক্ষেত্রে প্রগতিশীল শিক্ষা এটা আমরা পড়ি। এবং চাইল্ড সেন্টার, সেটা অবশ্যই কী হবে, শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা। এটা কেমন, এটা আমাকে বুঝতে হবে, মানে যেখানে সেন্টারে শিশু থাকবে। তারপরে
ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স এবং মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, এই দুটো সহজভাবে বললে কনসেপ্ট অফ কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স আর হাওয়ার্ড গার্ডনারের মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্ট, এই দুটো টপিক ইন্টেলিজেন্টের উপর খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন হয়। এরপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ এবং থট, মানে ল্যাঙ্গুয়েজ কিভাবে বিকশিত হয় একটা শিশুর মধ্যে, এবং ল্যাঙ্গুয়েজের সাথে থটের একটা সম্পর্ক আছে। ল্যাঙ্গুয়েজ যত বিকশিত হবে তার কল্পনা শক্তি তত বিকশিত হবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ এবং থটের এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজের সাথে থটের সম্পর্কটা কী এবং ল্যাঙ্গুয়েজ কীভাবে বিকশিত হয়। এরপরে আমাদেরকে দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। এখানে জেন্ডার রোলগুলো আমাকে বুঝতে হবে, আমাদের লিঙ্গের সমাজে আমাদের লিঙ্গের কি ভূমিকা, লিঙ্গটাকে কিভাবে দেখা হয়, জেন্ডার বায়াস যেটা বলছে, এবং এডুকেশনাল প্র্যাকটিস এবং শিক্ষাক্ষেত্রে এগুলো আমরা কিভাবে জেন্ডার রোলগুলোকে, জেন্ডার বায়াসগুলোকে শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে খারাপ দিকগুলোকে বাদ দিব, সেগুলো আমাদেরকে বুঝতে হবে এই পড়ায় থেকে। এটা শুধু পড়লেই হবে না, এটা আমাদের ইমপ্লিমেন্টেশনটাও বুঝতে হবে যে আমরা কিভাবে এটাকে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে রেডি করব। কনসেপ্ট ক্লিয়ার করা মানে আমাদেরকে যে টপিকগুলো দিয়েছে সেই টপিকের উপর কী ধরনের প্রশ্ন হতে পারে সেইটা অনুযায়ী আমাদেরকে পড়া। এরপরে আমাদেরকে পড়তে হবে এভাবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিজিয়ন, এইগুলোর ভিত্তিতে যে ব্যক্তি বৈষম্য থাকে স্টুডেন্টদের মধ্যে, ছাত্রের মধ্যে, লার্নার্সের মধ্যে, সেগুলো সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে যে কী কী ডিফারেন্সে হয়, কিসের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে, কমিউনিটির ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে কী কী ডিফারেন্সেস থাকে এবং সেগুলোকে একসাথে নিয়ে চলার কিভাবে চলা যায়। প্রশ্নগুলো ওই রকমভাবে হয়, এমনভাবে প্রশ্ন তৈরি করে যেখানে আপনাকে আপনার মতটাকে নিতে চাই যে আপনি কিভাবে বুঝেছেন তাদের ডিফারেন্সগুলোকে, এবং সেভাবে প্রশ্নটা সেভাবেই করা হয় এবং তারপরে অ্যান্সারগুলো লুকিয়ে থাকে। সুতরাং এইগুলো মুখস্থ করে হয় না, এই অ্যান্সারগুলো, এগুলো সম্পর্কে আপনার এইগুলো সম্পর্কে ধারণা, কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর করা মুশকিল হবে। নেক্সট আমরা দেখব ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, মানে শেখানোর জন্য অ্যাসেসমেন্ট এবং শেখার পরে যে অ্যাসেসমেন্ট, মানে আমরা একটা অ্যাসেসমেন্ট করব যেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন, যেটা কি সবসময় হবে এবং সেটা মূলত শেখানোর জন্য। একটা শিশু লার্নিংয়ের কি কি সমস্যা হচ্ছে এটা আমাদেরকে দেখার জন্য যেসব অ্যাসেসমেন্ট করতে হয় সেটাকে বলবো আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে তার শেখার জন্য অ্যাসেসমেন্ট, শেখাতে কি কি সমস্যা আছে সেগুলো আমাদের বুঝতে হবে এবং সেটাকে যেটা আমরা রিমিডিয়াল টিচিং বলি, যেটা রিমিডিয়াল টিচিংয়ের সাথে যুক্ত, অ্যাকচুয়ালি এটা সেটাই অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি, যে সে কতটা শিখেছে তারপরে যখন আমরা মূল্যায়ন করি সেটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যে সে কতটা শিখেছে কিন্তু তার শেখার ক্ষেত্রে কি কি ভুল আছে এটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ঠিক আছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে রিমিডিয়াল টিচিং দিতে হবে। এইটাই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনশন এভালুয়েশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। প্রসপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস, এর জন্য কী কী প্র্যাকটিস করানো যায়, কী কী এর দিকগুলো আছে সবগুলো নিয়ে আমাদের আলোচনা বুঝতে হবে। এত ডিটেলসে যাবে না, এখানে মেন জিনিস অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটাই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশনের একটা পার্ট, এটা আমাদের বুঝতে হবে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, যেগুলো স্কুল বেসড অ্যাসেসমেন্ট কী কী আছে, কী কত ধরনের হয়, ওগুলো সম্পর্কে আমাদেরকে একটু হালকা ধারণা রাখতে হবে। নেক্সট, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চিন ফর অ্যাসেসিং রেডিনেস লেভেল অফ লার্নার্সের রেডিনেস লেভেলটা চেক করার জন্য আমাদেরকে কী কী কোশ্চিন করা দরকার যাতে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং এনহ্যান্স করবে, হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে। কোথায় সেটা, ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার্স অ্যাচিভমেন্ট,
স্যার কি হলো, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর অ্যাসেসিং রেডিনেস লেভেল অফ লার্নার্স ফর এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের লার্নিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এনহ্যান্স করানোর জন্য প্রশ্ন করা। ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার্স অ্যাচিভমেন্ট, তাদের অ্যাচিভমেন্টগুলো কি সেটার জন্যও যে প্রশ্নগুলো করা হয় সেটাও এই ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন এই টপিকের মধ্যে আসছে। ঠিক আছে, সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে কনসেপ্টগুলো। এগুলো খুব ইজি কোশ্চেন হবে, যেগুলো খুব সহজেই পারা যাবে। নেক্সট, তাহলে এখানে 15 মার্কে এলো এইগুলোর মধ্যে। ঠিক আছে, যে চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে 15 মার্কের এই সাব টপিকগুলো, এগুলোর মধ্যে থেকে 15 মার্ক আসলো। নেক্সট আসবে কনসেপ্ট অফ ইনক্লুশন এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। এবার এখান থেকে প্রশ্ন হবে 5 নম্বরের, ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে সবাইকে নিয়ে শিক্ষা, এবং আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, এবং সেই শিশুগুলোকে বোঝা যাদের স্পেশাল নিডসের দরকার আছে। স্পেশাল নিডস কেমন হতে পারে, কেউ কানে কম শুনতে পায়, চোখে কেউ কম দেখতে পারে, কারো কথা বলার সমস্যা, বিভিন্ন রকম যে সমস্যা সম্বন্ধীয় বিষয় আমরা এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পাবো। এখানে আমাদেরকে দেখতে হবে, জানতে হবে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডিপ্রাইভড। আমাদেরকে যারা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ডিসঅ্যাডভান্টেজেস বা বঞ্চিত হয়ে, সেই সব শিশুদেরকে অ্যাড্রেসিং করা, বুঝতে হবে কিভাবে আমরা অ্যাড্রেসিং করব যাতে আমরা তাদেরকে ইনক্লুড করতে পারি আমাদের এডুকেশনের মধ্যে। এছাড়াও আমাদেরকে জানতে হবে দ্য নিড অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিজ ইম্পেয়ারমেন্ট। এই দুটো টপিক। লার্নিং ডিফিকাল্টিজ, একটা স্টুডেন্টের মধ্যে লার্নিং ডিফিকাল্টিজ থাকে, তার মধ্যে কিছু ইম্পেয়ারমেন্ট থাকে, দুর্বলতা, হ্যান্ডিক্যাপ নয় কিন্তু এটা ইম্পেয়ারমেন্ট। সেগুলোকে আমরা কিভাবে মিট করব সেটা আমাদেরকে জানতে হবে, যে তাদের সেই সমস্যাগুলোকে কীভাবে দূরীভূত করা যায় সেগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়াও জানতে হবে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশালি এবলড লার্নার। আমাদেরকে ট্যালেন্টেড ছেলেদেরকেও বুঝতে হবে, যেমন এগুলোর মাধ্যমে লার্নিং ডিফিকাল্টিজ আছে, বা ইম্পেয়ারমেন্ট আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিপ্রাইভড আছে, এদেরকে যেমন জানতে হবে, তেমন আমাদেরকে ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানে আমাদের ট্যালেন্টেড স্টুডেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, যে কাদেরকে ট্যালেন্টেড বলা হয়, কাদেরকে ক্রিয়েটিভ বলা হয়, কারা স্পেশালি লেভেলড লার্নার, এরা অন্য ধরনের ব্যতিক্রমী স্টুডেন্ট কারা, এদের সম্পর্কে জানতে হবে। সুতরাং এমন প্রশ্ন হবে যাতে আপনাকে প্রশ্নটা করবে যে আপনি ট্যালেন্টেড বলে কিনা, আপনি জানেন কিনা, সেই ধরনের প্রশ্ন হবে। ক্রিয়েটিভ, এমন প্রশ্ন হবে যার উত্তরটা হবে আসলে এটা ক্রিয়েটিভ স্টুডেন্টের বৈশিষ্ট্য। হ্যাঁ, সো এইভাবে কোশ্চেনগুলো হবে। ঠিক একইভাবে স্পেশালি এবলড লার্নার্সদেরকেও এমন প্রশ্ন হবে যে এগুলো এই ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি এগুলো সম্পর্কে আপনার কাছে ধারণা রাখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে এগুলোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যেগুলো আমরা পরবর্তীতে পড়বো যখন বুঝতে পারবো। নেক্সট আমাদেরকে জানতে হবে লার্নিং অ্যান্ড পেডাগজি। এখান থেকে প্রশ্ন আসবে 10 মার্কের। এই লার্নিং এবং পেডাগজি এটাই হচ্ছে ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি 75-এর কথা বললাম, যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে যে 15 মার্ক করে আমাদের জড়িয়ে আছে, সেই 15 মার্কটা প্রত্যেকটা সাবজেক্টেরই লার্নিং এবং পেডাগজি, সেটাকে শেখানো এবং তার কিভাবে শেখানো যায়। পেডাগজি মানে হচ্ছে যে আপনি কিভাবে শেখাবেন, শিক্ষানীতি কিভাবে শেখানো যায়, সেটাই পেডাগজিতে আলোচনার বিষয়। এখানে আমরা দেখব টপিকগুলো, যেমন হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন। আমাদেরকে জানতে হবে চিলড্রেনরা কিভাবে চিন্তা করে এবং কিভাবে শেখে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা পড়াতে পারবো। হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স। ছেলেরা কিভাবে এবং কেন ফেল করে, আমাদেরকে স্টুডেন্টের ফেলের বিষয়টাকে বুঝতে হবে।
আপনার প্রশ্ন হবে এমন যাতে আপনাকে বুঝবে যে আপনি স্টুডেন্টের কত রকমভাবে ফেল করতে পারে এটা আপনি বোঝেন কিনা, কারণ আপনি ফেল করার পদ্ধতি জানলেই তো তাকে পড়াতে পারবেন যে এগুলো না করালে, এগুলো না করলেই তো সে পাস করবে, তাই না? তো কোনগুলো করলে ফেল করবে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। লার্নিং এবং টিচিংয়ের বেসিক প্রসেস, সাধারণ নীতিগুলো কি, পদ্ধতিগুলো কি, কিভাবে প্রসেস হয়। চিলড্রেন স্ট্র্যাটেজিজ অফ লার্নিং, শিশুদের শেখার কি কি স্ট্র্যাটেজিস থাকে। লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, সামাজিকীকরণের সাথে শিক্ষা। এক কথায় সমাজ, যেমন বলে না স্কুলকে সমাজের প্রতিরূপ করে তুলতে হবে, যাতে করে সোশ্যাল কনটেক্সটের মধ্যে তার সামাজিকভাবে তার শিক্ষাটা হয়। সেটাই হচ্ছে সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং। সামাজিকভাবে শিশুকে শিক্ষিত করতে হবে, মানে কি, তাকে এনভায়রনমেন্টের সাথে পার্টিসিপেট করিয়ে শেখাতে হবে। এটাই হচ্ছে সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং। চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টার, আমাদেরকে দেখতে হবে শিশুদেরকে একটা প্রবলেম সলভার হিসাবে, যে কি সমস্যা সমাধানকারী হিসাবে, এবং একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। তাদের প্রত্যেকের মধ্যেই এইরকম গুণগুলো আছে। তারা সায়েন্টিফিক ইনভেস্টিগেট করতে পারে, তারা প্রবলেম সলভ করতে পারে। এই দৃষ্টিকোণে শিশুদেরকে দেখতে হবে। সুতরাং সেইভাবে আমাদেরকে পড়াতে হবে। অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ইরর। অল্টারনেটিভ কনসেপ্ট মানে একরকমভাবে শেখানো না, বিভিন্ন রকমভাবে শেখানো। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ইরর, চিলড্রেনের ইরর কি কি হয়, কি কি ভুল করে শিশুরা, সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য লার্নিং প্রসেস, যেগুলো এই ভুলগুলো, এগুলো কি সিগনিফিক্যান্ট স্টেপ, এগুলো লার্নিংয়ের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। কগনিশন অ্যান্ড ইমোশন, কগনিশনটা আর কিছুই না, এটাই হচ্ছে কগনিশন মানে প্রজ্ঞা, প্রজ্ঞা প্রজ্ঞার ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, যেটা মেন্টাল ডেভেলপমেন্টের সাথে যুক্ত। ইমোশনাল, এই ইমোশন থেকে আমার ইমোশনাল ডেভেলপমেন্ট বুঝতে পারলেই এই ইমোশনের ফ্যাক্টরগুলো আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা দেখব মোটিভেশন এবং লার্নিং, শিক্ষায় মোটিভেশনে কি গুরুত্ব আছে, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে মোটিভেশন এবং লার্নিং, মোটিভেশনের সাথে লার্নিং কিভাবে, কতটা মোটিভেশনের সাথে যুক্ত আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং এখানে কোন ধরনের মোটিভেশন কিভাবে লার্নিংকে প্রভাবিত করে। ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল, এই যে ফ্যাক্টরগুলো পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল, যে ফ্যাক্টরগুলো যেগুলো আমাদেরকে লার্নিংয়ের মধ্যে কি করে, কিছু কন্ট্রিবিউট করে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুতরাং আমরা সিলেবাসটা মোটামুটি বুঝলাম যে খুব ইজি একটা টপিক, এবং এগুলো খুব একটা জটিল বিষয় না, খুব সহজ বিষয়, ভালো করে পড়লেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। সুতরাং এই দৃষ্টিকোণে যে সিলেবাসটা দিচ্ছে, এই দৃষ্টিকোণে যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজেই সিটেটে ভালো স্কোর করতে পারবো। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমরা আপ্রাণ চেষ্টা করব ভালোভাবে ক্লাসগুলোকে টপিক ওয়াইজ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার। 2024 এর জুলাই টেটকে টার্গেট রেখে আমরা সিডিপির উপর ক্লাস এবং ইংলিশের ক্লাস আপনারা এই চ্যানেলে পাবেন। সুতরাং এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।